গুড মর্নিং। আজ মন্দারমণি ডে 2। তো আমরা রেডি হয়ে গেছি। এবার অশ্বিকা উঠে পড়েছে, ওকে রেডি করে নেওয়া হচ্ছে। দেন আমরা যাব হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে, তারপর সারাদিনটা বেশ করে এনজয় করবো। লেটস সি, চলো। আরেকজনের হাতে আন্ডা দেওয়া হয়েছে, দেখ কীভাবে আন্ডা খাচ্ছ। এখনো খাওয়া দাওয়া হয়নি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার এখন একটু আমরা বিচের ধারে বেড়াতে এসেছি, কিন্তু এখন ওদিকে যাওয়া হয়নি, যাবো। প্রথমে সুইমিং পুল যাবো, তারপরে সিতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। কি স্টাইল হচ্ছে, এই দেখো কি পরেছে। ঘরে রুমের মধ্যে থাকবে না, কি মুশকিল একে নিয়ে। বেরিয়ে সর্বক্ষণ না কেউ বাইরে ঘুরবে, পাগল হয়ে যাওয়ার অবস্থা। ভেতরে বিকিনি পরেছে, খালি বাইরে যাবে ও, বাইরে। ঘরে 1 সেকেন্ড বসবে না, 1 সেকেন্ড না। কি দুবিধায় পড়লাম। এই যে মাম্মাম সুইমিং পুলে নেমে পড়েছে ফাইনালি। অ্যামাজন থেকে নেওয়া এই টিউবটা মনে হচ্ছে বেশ ভালোই কাজে দিয়েছে আমাদের। আর এখানে আমরা সব ওয়েট করছি, ভাবছি কখন নামবো। একটুও ভয় নেই জলে নেমে। ঝাপাক ঝাপাক করো মাম্মা, জলে জলে। এই ড্রেসটা ঠামু বানিয়ে দিয়েছে মাম্মার জন্য। এনজয়মেন্ট কমপ্লিট। মেয়েও ভালো এনজয় করেছে। টিউবটা কিনেছিলাম, বেশ কাজে লেগেছে। সো এটা ইন ফিউচার যদি কোথাও যাই আবার, এই যতদিন নাকি ওই টিউবে বসে আর কিছু করতে পারবে ইউজ, ততদিন ক্যারি করবো। তো এখন বেশ টায়ার্ড হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছে। এই যে দেখো দুজনে শুয়ে আছে, মা খুব টায়ার্ড। ওফ, আমার এখানে মেয়ে তো একদম পুরো এত এনার্জেটিক হয়ে গেছে, সব টায়ার্ড করে দিচ্ছে। একাই 100। খাবারও এসে গেছে ওর, গলা ভাত, তার সঙ্গে বাটার, আলু সেদ্ধ, এগ। এবার দেখা যাক খায় কি, কতটা খায়। দিয়ে গেছে, এবার বানানো হবে। মেন দেখতে হবে কতক্ষণ ওর ঘুমটা ভাঙে। ঘুম ভাঙার পর তারপর মুডের ওপর সব কিছু ডিপেন্ড করছে। তারপর ওর খাওয়া শেষ হলে দেন আমরা খেতে যাবো। দুটো ফ্রেন্ড, আমি পড়বো পড়বো পড়বো। এই যে ক্লান্ত সুইমিং পুলে ঘুরে ঘুরে, তারপরে ও সব এবার গয়নাগাটি সাজগোজ সব খুলে খুলে পড়ে যাবে। বিচ সাইডে এসে তার আলাদাই এনজয়মেন্ট। দেখেছো কি করছে। আমরা এখন এসেছি বিচ সাইড রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করতে। এই যে মামা, এই দেখো, স্মাইল প্লিজ মামা। বহুত খিদে পেয়ে গেছিলো, বসে পড়েছি। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। ইন্দ্রনীলদার হাত ধরে 2 সিস্টার ঘুরে বেড়াচ্ছে, আর একজন ভাইয়ের দিকে হুড় হুড় করে এগিয়ে আসছে। দেখো দেখো কিভাবে এনজয় করছেন উনি। এই কি এটা মাম্মাম, সবাই ওইদিকে যাচ্ছে তো। ওই ডাডা কোথায় গেল? ডাকো ডাকো ডাডাকে ডাকো ডাকো। ছুতে ছুতে গিয়ে ধরেই ধরো। এই যে মুকুস, জামা ভিজে যাবে না?
আবার আজকে জল। মামাম জামা ভিজছে কিন্তু। দেখো আরেকজনকে দাও কি করছে দেখো। জল পুরো পাগল হয়ে যায়। দৌড়ে দৌড়ে চলে এলাম বাড়িতে মেয়ের জন্য। সে জলে নেমে চপাক চপাক শুরু করে দিয়েছে ওর টার্মে, পুরো জামা কাপড় সব ভিজিয়ে ফেলেছে আগিস ফাগিস। তো দৌড়ে দৌড়ে পারে আমরা বেশিক্ষণ রাখলে জল গায়ে সর্দি লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। তো চলে এসেছি এখন এখানে, এসে সব চেঞ্জ ফেঞ্জ করে দিলাম, একেবারে রেস্ট নিয়ে নিই। আদার্স যারা সবাই এখন মনে হয় বিচেতেই ঘুরছে। তো আমি এখান থেকে দেখতেও পাচ্ছি এখন ঘুরছে। মেবি ওরা হয়তো আমাকে আইডেন্টিফাই করতে পারছে না, বিকজ আমি এদিকে তাকাবে না সেই জন্য মেবি হয়তো। আর একজনকে দেখো ঘরে ওকে বসিয়ে আসলাম, বললাম দেখো সিম্পাঞ্জি ফিম্পাঞ্জি এসেছে সেই নিয়ে। আরেকজনকে লাগিয়ে দেবো একটা সেকেন্ড, ও চুপটি করে বসবে না। ওকে ব্লক খেলা, এই খেলা, ওই খেলা, কত কি বলে আসলাম, বাট ও নো। একটু ঘুরে বলো তো কি করছো তুমি? অবস্থা এইসব করিয়ে নিয়ে ওকে শান্ত করে বসানো হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এবার একটুখানি বেরোবো আমরা, একটু নিচে যাবো আর কি। সবাই নিচে গেছে একটু ঘুরতে, তাই জন্য ওকে রেডি করা হচ্ছে। কিন্তু ওকে রেডি করা মানে একটা চ্যালেঞ্জ। দাঁড়াও দেখো অবস্থা, সামনে সব কাঠ ছড়িয়ে ফেলেছে সব। এডুই ক্যানভাসের ইভিনিং ভিউ, বেশ ভালো লাগে এই জায়গাটা দেখতে। সেখানে মানে আউটডোরে ডেকোরেশনসটা বেশ সুন্দর লাগে, সব চারদিকে লাইট লাগানো আছে। তো নিচে যাচ্ছি আমি, গিয়ে দেখাবো। বেশ ক্লাব হাউস। দেখো এনার ডান্স দেখো। এইসব গান চললে একজন ওভার এক্সাইটেড হয়ে যায়, মানে কি করবে বুঝতে পারে না, হাত পা সব একসঙ্গে চলে। মানে যেগুলো টিভিতে দেখে ওগুলোই কপি করার চেষ্টা করে, বাট হয় না, তাও চেষ্টা করে যতটা করা যায় ডিটো। ওর মাম্মি ওর জন্য একটা ব্যাগ কিনে দিয়েছে, সেই ব্যাগ হাতে নিয়েছে দেখো কীভাবে। মানে ওকে কিন্তু আমরা শেখাইনি যে এইভাবে ধরতে, ও নিজেই হাত ঢুকিয়ে দিয়েছে, সেই নিয়ে স্টাইল হচ্ছে, ডান্স হচ্ছে। এবার এখন আন্টির সাথে ডান্স হচ্ছে মাম্মার। কারণ ইভিনিংটা এই জাস্ট ঘরে ঢুকছি, আর ডিনার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, রুমেই দিয়ে যাবে। এখন বাজে প্রায় 11:15, মেয়ে একদম টায়ার্ড হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, জাস্ট ঘুম পাড়িয়ে দিয়ে জাস্ট এলাম ভিডিওতে। সে এখন শান্তিতে ঘুমোচ্ছে, মানে একদম লাস্টের দিকে আর পাচ্ছিল না, মানে এসে কাঁধে শুয়ে পড়েছে, মানে এবার ঘুম পাড়াও চলো। সো এখন ঘুমিয়ে পড়েছে, এবার আমাদের ডিনারটা এসে গেলে আমরা ডিনার করবো, দেন ঘুমাবো। তো দেখি ডিনার কী আসে, দেখা যাক, ততক্ষণ ওয়েট করা যাক। আমাদের ডিনার এসে গেছে। ডিনারে আজকে মেনু হচ্ছে রাইস, আমি বলছি আমি আলু পোস্ত খাবো, আর শুনতে বলেছিলাম আলু পোস্ত খাচ্ছ ঠিক আছে, বাট আমার মেন চাই হচ্ছে ডিমের কারি। তো যাই হোক, তো সেটাই এসে গেছে, আমরা খেতে বসবো এবার। আর কালকের মেন ব্যাপার হচ্ছে, কালকে আবার আমাদের চেকআউট আছে, মোটামুটি এখান থেকে 11:30 বেরোবো। তারপর ইচ্ছা আছে আমরা ডিরেক্টলি ডিনার মানে ডিনার বলছি লাঞ্চটা আমাদের করবো হচ্ছে কোলাঘাটেতেই। তো দেখা যাক এবার বাদবাকি সবাই কী বলে, সবাই বলে না এখানেই আমরা লাঞ্চ করে দেন বেরোবো, সেটাও হতে পারে, বাট এখন ওটা ডিসাইডেড না, কালকে সকালেই দেখা যাচ্ছে। তো কাল সকাল থেকে উঠে যে মেন কাজগুলো হচ্ছে, পুরো আবার যা সব প্যাকিং আনলোড হচ্ছে সেগুলো সব আবার প্যাক করো, প্যাক করে দেন আবার বেরোনোর একটা পালা। তার মধ্যে তো মেয়ের জিনিসপত্র চারদিকে ছড়িয়ে আছে, ওগুলো এখন আগে শর্ট ডিস্কে সব ঢোকাতে হবে ঠিকঠাক, যাতে নিয়ে যাই ও বাড়ি অবধি। তারপর একটু দেখা যায়, ইচ্ছা আছে এখানে সামনে একটুখানি এদিক ওদিক যাবো বিচেতে, সকালবেলা যদি কিছু ফটো তোলা যায়, ও জানি না কী হবে, লেটস সি কী হয়। তো ব্লগটা যেখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা বাই।